আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার আরো একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের উপজেলার মধ্যে সবাইতে চিনি। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে একটু গ্রামের দৃশ্যটা দেখতে বের হলাম। আমি আর আমার ছোট ভাই একটা মিলে বের হলাম। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা আমাদের নাটক দেন তারা অবশ্যই ওকে চিনবেন। তো আজকে একটু একটু বৃষ্টি ছিল, এখন বৃষ্টির ভিতরে বের হওয়া লাগলো। এখন কি করবো, আপনাদেরকে তো ভিডিওতে দেওয়া লাগবে। আর গ্রামের অপরূপ দৃশ্যগুলো কার কার ভালো লাগবে অবশ্যই বলবেন। আর আমার ছোট ভাই দিয়ে একটু ক্যামেরা এড়িয়েছি, মুহাতে কি হাসি দিছি দেখছেন নি? তো আমি আবার বলতেছি, আমার ভিডিও তো অনেক নানিরা দেখেন, আমার উপরে ক্র্যাশ ট্রাশ খাবেন না, আমি কিন্তু এত হ্যান্ডসাম না। মুরগিকে দৌড়ে কিলো মোম্বাই কথা তোর কই না, তাই নানি করে কেছে তুই দৌড়ছে থাম 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 বলছেন দেখছি নিকে কি জন্য দৌড় দিছে বাবুরে, এরা কিছু করতে না। ওমা কত সামনে আইতে এত লুঙ্গি মুঙ্গি উঠে আরে গরম কাল নাতে কি বানে লুঙ্গি উঠে আনে কিনলে। তো অলরেডি চলে আসছে হাঁটতে হাঁটতে আমার দাদির বাড়ির সামনে। এটা হচ্ছে আমার দাদির বাড়ি। কিছু দেহ তো জানা দেখছি দেহেতে কি চেয়ে তো ঘুরে ঘর বাড়ি সব গাছ গাছায় রুকে ঘুরে এলাইছে। আর কেউ উকে ঝুঁকে মারিয়ে না, খবর দেয় না দাদি কিন্তু গরম। তার মাথায় ধরেন বৃষ্টি লাগার জোর আইয়ে, যত করে বৃষ্টি আসতে তত যারা জোর আইয়ে। তো এতে করতে সামনে আইতে ছাগলকে ঘাস খায় লাচনি গেলে মন খারাপ থাক, মন খারাপ করে চাইতো আসে। ওরা এইগারে বালা কথা গেছে, এইগারে কি গে তোরা বালা মাইছে করেনি দূর কইছেন আর কি দেখছি না এইগারে আসে ঘুরতে মিকে ছাগলের শতানি করে। তো গ্রামের অপরূপ দৃশ্যগুলো কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো কদুর সামনে দেখি আমি দেখি খেজুর গাছ ওকে মনে করছে ওকে ডিল মারি মন কই থাক জড়িয়ে দাঁড়িয়ে দিন আসা নাকি যেতে গেছে তাও গল লাগে এই জন্য আর মারি না। আসলে কেউ কিছু মনে করে নেয়, নোয়াখালীর ভাষার কথা কই আবার শুদ্ধ কথা কই। তো দেখতে দেখতে বৃষ্টিও চলে আসলে এবং সুন্দর হয়ে গেল, আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো দেখছি না আমি কতগুলো সেলিব্রিটি আমাদের কুত্তে কিন্তু দেখছি কিভাবে তোর এখন চোখ ঘন্টা এখন সড়ক হয়ে রেন বাবুরে তুই যে জোর চোখ ঘুরে হাতে রিসাত। তো আমাদের এদিকে কিন্তু কাঁঠালের অভাব নেই, যে খেতে পারেনি আমাকে বলেন, আমি আপনাদেরকে বিকাশে পাঠিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার আরো নতুন ভিডিও আসবে। সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।